আমার পুরাতন এটা তো আমি ইউজ করি এই জায়গায় কার্ড নষ্ট হয়ে যায় দিকে এটা রাফ ইউজ করার জন্য পার্স। আর এটা হচ্ছে এক সৌদির মেয়ে আমাকে গিফট করছিল, তো মানি ব্যাগটা অনেক ভালো। আর যেহেতু এটার মধ্যে অত কার্ড রাখা যায় না, কার্ড একটার সাথে আর একটা টাচ হলে নষ্ট হয়ে যায়, এর কারণে এই যে এই কার্ড রাখার জন্য এই মানি ব্যাগ আমি ইউজ করি, গাড়িতেই থাকে। পুরাতন মানি ব্যাগটা হাতাইতেছিলাম একটা কাগজ বা বের করার জন্য, হঠাৎ করে বাংলাদেশি কিছু টাকা আবার হাতে লাগিয়ে গেল। 1 বছরের উপরে হয়ে গেছে এটা মানি ব্যাগে পড়ে রয়েছে, মানে অনেকদিন 1 বছরের উপরে হয়ে গেছে বাংলাদেশের টাকা হাতাই না, সৌদি আরবের টাকা হাতাইতে হাতাইতে এখন এই দেশের টাকা দেখেন। 500 টাকার নোট 10 টাকার নোটের চাইতেও ছোট মনে হয়। এই দেখেন সৌদি আরবের 100 টাকার নোটগুলো কত বড়, আর বাংলাদেশের 500 টাকার নোট দেখেন কত ডিফারেন্স দেখছেন। আর যদি বাংলাদেশের 100 টাকার নোট দেখাই আর 50 টাকার নোট যদি দেখাই, এই দেখেন 50 টাকার নোট এই দেশের 5 রিয়ালের নোটও 50 টাকার নোটের চাইতেও অনেক অনেক বড়। বাংলাদেশের 100 টাকার নোট আর এই দেশের 5 টাকার নোটে দেয় নিজে কত বড়, তাও বড়। সৌদি আরবেরটা বড়, 5 টাকার নোটও বড় 100 টাকার চাইতে। আর 20 টাকা তো এটা ওটার অর্ধেক। সৌদি আরবের 1 টাকার নোট আর বাংলাদেশের 100 টাকার নোট প্রায় সেম, সামান্য একটু ডিফারেন্স। তো বাংলাদেশের টাকা যারা প্রবাসী আছেন কার কাছে কত টাকা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে 1170 টাকা আছে, 500 500 1000 1100, এই যে 70 টাকা, 1170 টাকা বাংলাদেশের এখনো আছে, রাইখে দিছি। আবার আল্লাহ বাসা রাখলে দেশে গেলে কাজে লাগবে। আর প্রবাসীদের কিন্তু এই যে এই কার্ডটা কিন্তু অত্যন্ত জরুরি, এগুলা রাইখে দিবেন, যখন বাংলাদেশে চলে যাবেন অনেক কাজে দিবে। বিএমইটি কার্ড অনেকেই 10 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, এই কার্ডের কোনো খবরই নেই, কিন্তু এই যে যত্ন করে রাখলে ওইভাবেই থাকে, যে রাইখে দিছি এখনো একবার ঝকঝকায় আছে। আবার বাংলাদেশে গেলে কিন্তু আপনার এটা অত্যন্ত জরুরি, যেটা আমাদের ন্যাশনালিটি, এই যে ডিজিটাল ভোটার আইডি কার্ড, এটাও অত্যন্ত জরুরি, যত্ন করে রাখে দিতে হইব। অনেকেরই আছে আমি দেখছি ভোটার আইডি কার্ডও নাই, ডিজিটালটা বানাইতেই পারে না বিদেশে থাকতে থাকতে। তো দেশে গেলে অবশ্যই অ্যাপ্লাই করবেন, পাওয়া যাবেন গা।